প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইসরায়েলের সঙ্গে স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দেয়। আসন্ন ইসরায়েল সফরে তিনি সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। দেশের প্রথম গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারীর মূর্তি স্থাপন উপলক্ষে আজ রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব উদযাপন করা হবে। মহারাষ্ট্র সরকার রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানিয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় প্রয়াত। পবিত্র রমজান মাসে আফগানিস্তানের উপর পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে ভারত। পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের মধ্যে এই মাসের ২৬ তারিখ ফের বৈঠকে বসছে ইরান ও আমেরিকা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইসরায়েলের সঙ্গে স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দেয়। ভারত ইসরায়েলের এই সম্পর্ক দুদেশের পারস্পরিক আস্থা, উদ্ভাবন এবং শান্তি ও অগ্রগতির প্রতি অংশীদারিত্বের উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমাজ মাধ্যমে এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি ভারত ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী বন্ধনের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বৈচিত্র্যময় প্রকৃতি সম্পর্কেও তার সঙ্গে একমত। শ্রী মোদী আরো বলেন, তিনি তার আসন্ন ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উল্লেখ্য, এর আগে সমাজ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল এবং ভারতের সম্পর্ক হল দুই বিশ্ব নেতার মধ্যে শক্তিশালী বন্ধনের প্রতিফলন। নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আজ রাজাজি উৎসব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রপতি ভবনের কেন্দ্রীয় প্রাঙ্গণে ব্রিটিশ স্থপতি এডুইন লুটিয়েন্সের মূর্তির স্থলাভিষিক্ত হবেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারীর একটি মূর্তি। শ্রী মোদী শ্রী রাজাগোপালাচারীকে এমন একজন নেতা হিসেবে প্রশংসা করেছেন, যিনি ক্ষমতাকে পদ হিসেবে নয় বরং সেবার একটি রূপ হিসেবে দেখেছিলেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার পরেও ব্রিটিশ প্রশাসকদের মূর্তি রাষ্ট্রপতি ভবনে স্থান পেলেও ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মূর্তিগুলি সেখানে স্থান পায়নি। राजा जी उन लोगों में थे जिन्होंने सत्ता को पद की तरह नहीं, सेवा की तरह देखा। ब्रिटिश आर्किटेक्ट एडविन लुटियंस की प्रतिमा भी राष्ट्रपति भवन में लगी हुई थी। अब इस प्रतिमा के स्थान पर राजा जी की प्रतिमा लगाई जाएगी। राजा जी उत्सव के दौरान राजगोपालाचारी जी पर आधारित प्रदर्शनी भी लगेगी। ये प्रदर्शनी 24 फरवरी से 1 मार्च तक चलेगी। মহারাষ্ট্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছে যে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। গতকাল মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এক সাংবাদিক সম্মেলনে বলেন, মহায়ুতি সরকার নিশ্চিত করবে যে বিমান দুর্ঘটনা সম্পর্কিত সমস্ত সন্দেহ দূর করা হোক। মুখ্যমন্ত্রী বলেন, তিনি বিজেপির সহযোগী এনসিপির কাছ থেকে বিমান দুর্ঘটনা সিবিআই তদন্তে চেয়ে একটি চিঠি পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ডিজিসিএ এবং রাজ্য সিআইডি তদন্তের পাশাপাশি সিবিআই তদন্ত করা হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে গতকাল তিনি বলেন, আন্তর্জাতিক অনুষ্ঠানে দায়িত্বশীল আচরণ জরুরি। মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে সঙ্গেই দায়িত্ববোধ থাকা উচিত। যুব কংগ্রেসের সদস্যরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে স্লোগান দেওয়ায় এই বিক্ষোভ হয়। বিজেপি ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, কংগ্রেস একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ব্যাঘাত করার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ বৈঠকে বসছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিকেল ৫টায় এই বৈঠক হওয়ার কথা। স্পেশাল অবজারভার এনকে মিশ্র, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক পীযূষ পান্ডে, কলকাতা নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের নোডাল অফিসার সিআরপিএফ এর এ রাজ্যের আইজি প্রমুখ বৈঠকে উপস্থিত থাকবেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং যুগ্ম অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক আইন শৃঙ্খলা অর্ণব চট্টোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নথি যাচাই আজ শুরু করছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকেরা। তার আগে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কি কি কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কোন কোন নথি যাচাই করতে হবে, দায়িত্বপ্রাপ্ত বিচারকদের তা বুঝিয়ে দেওয়া হয় সেই বৈঠকে।
অন্যদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা নজরদারির জন্য প্রতিটি জেলায় একটি কমিটি গঠন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল গভীর রাতে মুকুল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মুকুল রায়ের পুত্রকে উদ্ধৃত করে আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহা জানিয়েছেন। 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন মুকুল রায়। পরে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তার বিধায়ক পদ খারিজের মামলা আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলেও সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যসভার সদস্য ছিলেন মুকুল রায়, পালন করেছেন জাহাজ ও রেল মন্ত্রীর দায়িত্ব। পবিত্র রমজান মাসে আফগানিস্তানের উপর পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে ভারত। গতকালের ওই হামলায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, এই হামলা আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারত অঙ্গদান ও প্রতিস্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইল ফলক অতিক্রম করেছে। জাতীয় অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন সংস্থার নোটটোর পরিসংখ্যান অনুযায়ী গত বছর দেশে অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা ছিল প্রায় 20,000। 2013 সালে এই সংখ্যা ছিল 5,000-এরও কম। গত এক দশকের বেশি সময়ে দেশে অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের 26 তারিখে জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ফের আলোচনায় বসবে। ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তেহরান এই পর্যায়ে কেবল পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করার ব্যাপারে সম্মত হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকে বসার সম্ভাবনা। দুই দেশ একটি কূটনৈতিক সমাধানে পৌঁছতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন আরাগাচি। মার্কিন গোয়েন্দা দপ্তর জানিয়েছে যে তারা ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মারে লাগো বাসভবনের সীমানা লঙ্ঘনকারী এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। তবে রাষ্ট্রপতি ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সে সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসে ছিলেন। উত্তর ক্যারোলিনার ক্যামেরনের বাসিন্দা 21 বছর বয়সী অস্টিন টাকার মার্টিন নামে ওই ব্যক্তি একটি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় উত্তর গেটে প্রবেশ করেন। তার হাতে একটি শটগান এবং একটি গ্যাসের ক্যান ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রবল শীতকালীন ঝড় আছড়ে পড়েছে। ঝড়ের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল। কয়েক হাজার উড়ানও বাতিল হয়েছে। সেদেশের জাতীয় আবহাওয়া বিভাগ প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে। কয়েকটি এলাকায় প্রতি ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস। নিউ ইয়র্ক সিটিতে গতকাল রাত 9টা থেকে আজ দুপুর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। মেয়র জোহরান মামদানি বলেছেন, গত এক দশকে নিউ ইয়র্ক এমন ঝড়ের মুখোমুখি হয়নি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8 পর্বের ম্যাচে আজ জিম্বাবুয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সুপার 8 পর্বে প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে পরাজিত হয়েছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এটি ভারতের সবথেকে বড় ব্যবধানে পরাজয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইসরায়েলের সঙ্গে স্থায়ী বন্ধুত্বকে গভীরভাবে মূল্য দেয়। দেশের প্রথম গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারীর মূর্তি স্থাপন উপলক্ষে আজ রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব উদযাপন করা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় প্রয়াত। পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের মধ্যে এ মাসের 26 তারিখ ফের বৈঠকে বসছে ইরান ও আমেরিকা। খবর শেষ হলো।